নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের জানাই সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সকালে জলখাবার নিয়ে লুচি আর মটর আলুর তরকারি করব। প্রথমে আমি আলু আর মটর সেদ্ধ করে নেব। আলু কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, ধুয়ে রেখেছি। এবার মটর দিয়ে দেব। দিয়ে দেবো আলু সেদ্ধ, মটর আর আলু সেদ্ধর জন্য। মটর আলুর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চাপা দিয়ে রেখে দেব। মটর আলু সেদ্ধ হতে দাও, তখনকে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। ময়দার ডো এখানে আমি ছোট বাটিতে দু বাটি ময়দা নিয়েছি। না না না, ওগুলো দিও না, ওগুলো দিও না। আর তুমি পরে দেবে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার সামান্য চিনি দিয়ে দেবো। আমি চিনি খাবো না। হয়েছে আর খেও না। চিনি আমি দিয়ে দিয়েছি। এবার জোয়ান একটু দিয়ে দেব। জোয়ান একটু ঘষে ঘষে ময়দার মধ্যে দিয়ে দেব। এতে কি হবে? গন্ধটা ভালো বেরোবে। জন্য তেল দিয়ে দেব, সাদা তেল। সাদা তেল। লুচিটা বেশ খাস্তা হবে। এবার এগুলো একসাথে, এবার ময়দা মাখানোটা হয়ে গেছে। এবার নর্মাল জল দিয়ে একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব। কোথায় যা সরো সরো। একটু একটু করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমার ময়দা মাখানো প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, ময়দা মাখানো হয়ে গেছে। এবার আমি সাদা তেল এই ডোটার মধ্যে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেব মিনিট 20 মতো। সামান্য সাদা তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবার মিনিট 20 মতো চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে দেখি আলু মটর কি হয়েছে। দেখতে পাই গলে কি হয়ে
তো বুঝতে পারি এই আলু মটর এখনো সেদ্ধ হয়নি, তা সেদ্ধ হতে থাক। এটা সাদা টগর। এই দেখো কি সুন্দর থোকা থোকা দেখাচ্ছে, দেখো। এটা টগরই জাত এটা। না না বন্ধুরা, আলু মটর সেদ্ধ হয়েছে কিনা চাপা খুলে দেখে নিই। কিটা বড় গাড়ি এখন নয়, এটা শব্দ হবে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, কড়া পরিষ্কার করে চলে এসেছি। এবার ঘুগনি বানিয়ে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার সরষের তেল ঢেলে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ফোড়নে তেজপাতা দিচ্ছি। আমি একটু যাই, আমাকে ও না, কাজ করছি না আমি। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব, আদা রসুন কাঁচা গন্ধ যাতে না বেরোয়। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। আর সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দেব না। এবার লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। আর মটর দিয়ে দেব।
এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। বন্ধুরা, আমার ঘুগনি তৈরি করা হয়ে গেছে। এবার ময়দাটা আরেকবার মাখিয়ে নেব। এবার একটা একটা করে লেচি তৈরি করে নেব। এইরকম সাইজে একটা একটা লেচি তৈরি করে নেব। বন্ধুরা, আমার লেচি বানানো হয়ে গেছে এরকম সাইজে। এবার আমি একে একে বেলে নেব। আজকে আমি তেল দিয়ে বেলবো না, আমি ময়দা দিয়ে বেলবো। আপনারাও ময়দা দিয়ে বেলবেন, দেখবেন। আপনারা তো অনেকবারই বেলেছেন তেল দিয়ে, কতটা ফুলে আর ময়দা দিয়ে বেলছি কতটা ফুলে, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন। এইরকম সাইজের লুচিগুলো বেলে নেব। খুব পাতলাও নয় আর খুব পুরোও নয়। বন্ধুরা, আমি এভাবে সব লুচি একটা একটা করে বেলে নিয়েছি। এবার ভেজে নেব। এবার গ্যাস অন করে নেব। এবার সাদা তেল ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তেল ভালো করে গরম হয়ে গেছে। আমার খিদে পাইছে। হ্যাঁ, এই তো। এবার একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। বাবু, এর সামনে এসো না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন
লুচিগুলো এবার লুচিটা তুলে নেব। এবার আর একটা লুচি ছেড়ে দিচ্ছি। এইভাবে সব লুচিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। আমি কিন্তু তেল দিয়ে লুচিগুলো বেলিনি। দেখেছেন বন্ধুরা কেমন ফুলে গেছে। লুচি ভাজা আমার শেষ হয়ে গেছে বন্ধুরা। এবার আপনাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা আজকে আমি খেয়ে বলছি না, আপনাদের দাদা আপনাদের খেয়ে বলবে কেমন হয়েছে। লুচিগুলো বেশ গোলগালা ভালো ফুলেছে। এই খাবে তো যা বাবার সাথে। আমি টিভি দেখতাম। বন্ধুরা খুব ভালো হয়েছে। আমার তো ঘুগনিটা খুব ভালো লাগছে, টেস্টটা খুব ভালো এসেছে আর কি। বাচ্চাটা খেতে যায় কেমন হয়েছে? হ্যাঁ ওইদিকে বলো সবাইকে বলো হচ্ছে এ না আর একটু খাবে খাবে এইদিকে বলো এইদিকে বন্ধুরা খুব খেতে ভালো হয়েছে, খুব টেস্টি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের রান্না কেমন লাগলো। আর আমাদেরকে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাদেরকে